এই যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অনেকেই পাশ করেছেন, সম্ভবত 4000-এর মতো হবে স্টুডেন্ট, তারা সরকারি হসপিটালে বিভিন্ন জায়গায় মেডিকেলে চান্স পেয়েছেন। আমি যে কারণে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসছি আজকে দুপুরবেলা, আমার কাছে মনে হয়েছে যে প্রতিবারই কোনো পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অনলাইন বা পত্রিকা মারফত আমরা জানতে পারি যে অমুক ভ্যান চালকের মেয়ে, অমুক ভ্যান চালকের ছেলে অথবা রিক্সাওয়ালার ছেলে বা খুবই গরিব মানুষ তার ছেলে মেয়ে ঢাকা মেডিকেলে বা অমুক মেডিকেলে চান্স পেয়েছেন, কিন্তু টাকার অভাবে ভর্তি হইতে পারতেছেন না। তখন এই রিপোর্টগুলো দেখার পর করি কি আমি ধরেন আমি বা অমুক তমুক যারা আছেন তারা আমরা ঝাঁপাই পড়ি যে আমি তাকে সহযোগিতা করব। তাতে হয়তো সবাই জানেন, এলাকার মানুষ জানেন যে আমরা সহযোগিতা করছি। কিন্তু এইবার একটু অন্যভাবে আমি আপনাদেরকে একটু বলতে চাই যে যতজনই চান্স পেয়েছেন বিভিন্ন মেডিকেল পরীক্ষায়, এর মধ্যে যারা গরিব আছেন, যার বাবা মা কোনোভাবে হয়তো ভর্তি পরীক্ষার টাকাটা দিতে পারতেছেন না, আপনাদেরকে আমি একটু সহযোগিতা করতে চাই। আপনাদের নাম ঠিকানা সব গোপন থাকবে, আমরা কোনো নাম ঠিকানা আমরা প্রকাশ করব না। আমি ব্যক্তিগতভাবে কিছু টাকা ম্যানেজ করে রাখছি। আপনারা যারাই যে জায়গায় মেডিকেলে ভর্তি হওয়ার জন্য যদি প্রকৃত অর্থে আপনারা অভাবী হন যে বাবা মা টাকা দিতে পারতেছেন না, এই সহযোগিতাটুকু করার জন্য আমি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট হিসাবে আমি 1 নম্বর হল রুমে বসি। এখানে কোনো মারফত আপনারা আমার সাথে একটু যোগাযোগ করবেন। আপনাদের ভর্তির জন্য যতটুকু পারি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমার বাবা মার নামে যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে ভর্তির জন্য আমি সহযোগিতা করতে চাই। আমার কাছে মনে হয়েছে যে সমাজে সবসময় কিছু লোক থাকতো। আমি যখন ছোট ছিলাম তখন গ্রামে বা বিভিন্ন উপজেলায় দেখতাম যে কোনো একজন ভাই থাকতেন যার কাছে যে কোনো একটা প্রবলেমে ভর্তি বা রেজিস্ট্রেশন ফর্ম বা রেজিস্ট্রেশনের জন্য টাকা এগুলাতে তার কাছে পাওয়া যেত। এখন সমাজে কিন্তু এই ধরনের লোক খুব কমে যাচ্ছে দিন দিন। আমি নিজেও এইরকম একজন মানুষ হিসাবে থাকতে চাই এবং আমি অনুরোধ করি বাংলাদেশে এইরকম কিছু লোক তৈরি হোক যারা এইরকম মানুষের যখন বিপদ হবে সবাই যেন মনে করে যে এই দরজাটা তো খোলা আছে, এই দরজাটা আমরা নক করতে পারি। এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার অনুরোধ থাকবে, যারাই মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন কিন্তু অভাবের কারণে বা টাকার অভাবে ভর্তি হতে পারতেছেন না, প্রকৃতপক্ষে এইরকম লোক হইলে আমার কাছে চলে আসবেন সুপ্রিম কোর্টের 2 তলায় 1 নম্বর হলরুম। এই হলরুমে আমি বসি। আমার রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা পাবেন, চলে আসবেন আমার কাছে, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এইভাবে আমার বক্তব্য হচ্ছে সবাই মিলে যদি বাংলাদেশটারে আমরা টেনে তুলতে পারি এবং যারা এরকম মেধাবী তাদেরকে যদি আমরা উপরে উঠতে সহযোগিতা করতে পারি, তাইলে এই বাংলাদেশ একদিন বঙ্গবন্ধু সোনার বাংলা হবেই হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।